পানিহাটির গঙ্গা তীরকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক ও সামাজিক জীবন গড়ে উঠেছিল তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে আছেন দানবিক রাজা রামচাঁদ রায়। কোস্তাঞ্চলের এই খ্যাতনামে বণিক শুধু সম্পদশালী ছিলেন না, ছিলেন মানবিকতা, ধর্মভক্তি এবং সমাজ কল্যাণের এক উজ্জ্বল প্রতীক। তার উদারতা, ধান দেন এবং মানুষের জন্য কাজ করার মনোভাবের কারণেই তিনি রাজা উপাধি পেয়েছিলেন। আনুমানিক 1808 খ্রিস্টাব্দে তিনি পানিহাটির গঙ্গার ধারে নির্মাণ করেন এক বিশেষ ঘাট, রাজা রামচাঁদ ঘাট। ঘাটটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং সময়ের তুলনায় উন্নত। এখানে একটি ছাউনিযুক্ত চাঁদনী, নদী পাড়ে আগত মানুষের বিশ্রামের ব্যবস্থাপনা এবং মৃত্যুকালীন সংস্কার পালন করার জন্য একটি আলাদা ঘরও ছিলেন। নদী পাড়ে মানুষের কাছে এই ঘাট শুধু যাতায়াতের স্থান ছিল না, এটি ছিল প্রয়োজন সংস্কার এবং সামাজিক নিরাপত্তার এক অপরিহার্য কাঠামো। রাজা রামচাঁদ রায় মানুষের ভিড় ও ব্যবহার দেখেই এই ঘাটটি নির্মাণ করেছিলেন। লোকমুখে কিন্তু এই ঘাটটি মহোৎসবতলা ঘাট নামেই পরিচিত। আসলে অনেকেই এটিকে রাজা রামচাঁদ ঘাট বলেই জানেন না, চেনেন না। রাজা রামচাঁদ রায় ছিলেন বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং তার গুরুর প্রতি অপরিসীম ভক্তির নিদর্শন স্বরূপ তিনি এই ঘাটটি নির্মাণ করেন। ঘাটটি দীর্ঘদিন ধরে পানিহাটির ধর্মীয় ও সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে রয়েছে। রাজা রামচাঁদ রায়ের দানবীরতার প্রভাব কেবল ঘাটে সীমাবদ্ধ থাকেনি। পানিহাটি থেকে সোদপুর অঞ্চলের দৈনন্দিন জীবনেও তার স্মৃতি গেঁথে আছে। সোদপুর ট্রাফিক মোড়, স্বদেশী মোড় থেকে পানিহাটির গঙ্গার পাড় পর্যন্ত যে প্রশস্ত রাস্তা আজও মানুষ ব্যবহার করে, তার নামও বহন করে রাজা রামচাঁদ ঘাট রোড। এক ঐতিহাসিক স্মৃতি। স্থানীয় মানুষের কথা, এই রাস্তা, ঘাট এবং এলাকার নানা পুরনো স্থাপনা সবকিছুতেই যেন নীরব ভাষায় তার উদারতা, সমাজসেবার মনোভাব এবং নির্মাতার সত্তাকে স্মরণ করায়। আজ ঘাটের চাঁদনি নেই, নেই কোনো পুরনো কাঠামো, কিন্তু পানিহাটির বাতাসে, নদীর স্রোতে, ইতিহাস প্রেমীদের স্মৃতিতে রাজা রামচাঁদ ঘাট এখনো জীবন্ত। রাজা রামচাঁদের এই অপরূপ দানশীলতা, মানুষ যে দান করত নিঃস্বার্থভাবে, খরচ করতেন মানুষের কল্যাণের জন্য এবং যার দানে লোকমানসে স্থায়ী হয়ে গেছে তার নাম, সেই রাজাই সত্যিকারের অর্থের সময়কে অতিক্রম করে থাকেন। আমাদের ভিডিও ভালো লাগলে ঐতিহ্যের পানিহাটিকে ফলো করবেন। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।